আমি কিন্তু আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়। এখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণে সরিষা নিয়েছি, হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ হলুদ সরিষা। আমি 2 সরিষাটাকে কিন্তু বেশ ভালো করে জল দিয়ে ভিজিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে রেখে দিব। আর সরিষাটা যত ভালো ভিজবে ততটাই কিন্তু তিতো হবে না, আর বাটতেও কিন্তু অনেকটা পরিমাণে সুবিধার হয়। আমি কিন্তু এখানে 2টা বেগুন নিয়েছি। আমার যতটুক পরিমাণে লাগবে আমি ততটুক পরিমাণে নিব। আমি বেগুনটাকে কিন্তু ভালো করে ধুয়ে এইভাবে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিব। বন্ধুরা, আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এগুলো আমি কতটা পরিমাণে মোটা রেখেছি। এখন কিন্তু আমি ছুরির সাহায্যে এই বেগুন থেকে কিন্তু এইভাবে করে আমি কিছু অংশ এইভাবে আমি কেটে নিব। প্রত্যেকটা বেগুনই কিন্তু আমি এইভাবে অর্ধেক করে কিছু অংশ কেটে নিব। দেখতে থাকুন আমি কিভাবে কি করি। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো অংশ কোনো কিছু বাদ থেকে যাবে। সেই জন্য বন্ধুরা, ভিডিওটা অবশ্যই স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা যদি এইভাবে তৈরি করেন এক রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিনি আর গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া। আমি এখন সমস্ত মশলা দিয়ে বেগুনটাকে কিন্তু খুব ভালো করে মেখে রেখে দেব 15 থেকে 20 মিনিট। লবণ আর চিনি দেওয়াতে বেগুনটা কিন্তু নরম হবে। ভাজার সময় কিন্তু বেশি তেল লাগবে না, আর বেগুনটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। আমি এখানে নিয়েছি কিন্তু 1 কোয়া পরিমাণে রসুন, অল্প পরিমাণে একটু আদা আর 3টা কাঁচামরিচ, বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। আমি কিন্তু সরিষার মধ্যে এখন অল্প পরিমাণে লবণ দিয়ে এগুলোকে বেশ ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আর বেগুনটাকেও কিন্তু আমি এইভাবে লবণ, হলুদ, মশলা দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ মেখে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট। আমি কিন্তু এই মশলাগুলো শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু খাবার সোডা। আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা, আপনারা এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিবেন, তাহলে দেখবেন এর সেন্টটাই আসে অন্যরকম। আমি এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণে চালের গুঁড়ি, 4 চামচ পরিমাণে দিয়ে দিব আমি বেসন। চালের গুঁড়ি আর বেসন দেওয়াতে কিন্তু এটা হবে একদম মুচমুচে। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে আটা, ময়দা যেটাই পান সেটাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা রেডি করে নিব। এই মিশ্রণটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। বন্ধুরা, অবশ্যই দেখে বুঝতে পারবেন আমি এই ডোটা কেমন রেখেছি। আমি একটু সময় নিয়ে এইভাবে বেশ ভালো করে মেখে নিব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমার ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখে অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি খুব বেশি ঘনও রাখিনি, আবার খুব বেশি পাতলাও না। আমি এইভাবে রেস্টে রেখে দিব 5 মিনিট। বেগুনটা বন্ধুরা দেখতেই পারছেন লবণ, চিনি, মশলা দিয়ে মেখে রাখাতে কিন্তু জল উঠেছে, আর বেগুনটাও কিন্তু একদম সফট হয়েছে, নরম।
এইভাবে অবশ্যই লবণ চিনি দিয়ে মেখে রাখলে বেগুনটা কিন্তু খেতে বেশ মজার হয়। এখন আমি বেটে রাখা মশলা দিয়ে কিন্তু এইভাবে পুর দিয়ে দিব। আর এই পুর দিয়ে বেগুন ভাজি করলে খেতে হয় কিন্তু দারুণ মজার, গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও বাকি খিচুড়ির সাথে খেতে হয় কিন্তু দারুণ। আপনাদের বাসায় যদি হঠাৎ কোনো অতিথি এসে পড়ে তাহলে আপনারা কিন্তু এইভাবে করে তাদেরকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার ছোট ছেলে কিন্তু কোনো সবজি খেতে চায় না, আমি যদি এইভাবে বেগুন ভাজি করে দেই ও কিন্তু বুঝতে পারে না এটা আমি বেগুন দিয়ে করেছি। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার, ও কিন্তু চেয়ে চেয়ে খায়। আমি সমস্ত বেগুনগুলো কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। আর এইভাবে রেডি করে নিলে কিন্তু ভাজার সময় অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ভেজে রাখা তিল। এখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণে তিল কাঠখোলায় ভেজে নিয়েছি। আর এই তিল দেওয়াতে কিন্তু বেগুন ভাজিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে আর অসাধারণ সেন্ট। আমি কিন্তু বেগুনগুলো এইভাবে ডোতে এপাশ ওপাশ বেশ ভালো করে ডুবিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। আর আমি আজকে যেভাবে বেগুন ভাজি করে দেখাবো বন্ধুরা, এইভাবে ভাজি করলে তেল কিন্তু বেশি লাগে না, খুবই অল্প তেলেই কিন্তু বেগুন ভাজি হয়ে যায়। এখন যে বাজারে জিনিসপত্রের দাম বন্ধুরা, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করি তাহলে কিন্তু বেশি অপচয় হয় না। আমরা কিন্তু এইভাবে অল্প তেল দিয়ে খুব সুন্দর করে বেগুনগুলো আমরা ভেজে নিতে পারি। আমার বেগুনগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে নিব। বেগুন ভাজার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন যাতে নাকি চুলার আঁচটা বাড়তি না থাকে। মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু বেগুনগুলোকে এইভাবে ভেজে নিব। আমার বেগুনের এক পাশের কিছু অংশ কিন্তু উঠে গেছে উল্টানোর সময়, সেই জন্য আমি আবারও একটু ডো দিয়ে এইভাবে বেগুনটাকে কিন্তু খুব সুন্দর উল্টে পাল্টে ভেজে নিব। আর এই বেগুন ভাজি বন্ধুরা সত্যি খেতে হয়েছে এতটাই পরিমাণে মজার, বলে বোঝাতে পারবো না। একবার হলো এই বেগুন ভাজিটা খেয়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমার বেগুন ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। এইরকম ভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে বেগুন ভাজিগুলো আমি রেডি করে নিয়েছি। আর এতটাই পরিমাণে বন্ধুরা মুচমুচে হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আমি এইভাবে করে সমস্ত বেগুনগুলো এক এক করে ভেজে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার পুর দিয়ে বেগুন ভাজি। আমি কিন্তু চুলায় থেকে নামিয়ে বেগুনগুলো পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। গরম গরম ভাত দিয়ে বন্ধুরা খেতে হয়েছে অসাধারণ মজার, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আমি একটু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন, উপরে হয়েছে মুচমুচে আর ভিতরে হয়েছে কিন্তু একদম নরম পুরে ভরা, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার।